আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের এই শর্ট ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ব এর কয়েকটি গুরুত্বপূর্ণ রুল তুলে ধরব। তাহলে শুরু করা যাক। প্রথমেই হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, হ্যাড সুনার, উড সুনার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, হেয়ার, সি, ওয়াচ, ফিল, অবজার্ভ, হেল্প ইত্যাদির পর সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন নাম্বার 1, আই উড বেটার ডাই দেন ব্যাগ। আমার ভিক্ষা করার চেয়ে মরে যাওয়াও ভালো। উড বেটার, এখানে উড বেটার রয়েছে, তাই উড বেটারের উপর সর্বদাই প্রেজেন্ট ফর্ম হবে। টু প্লাস ভার্ব ব্যবহৃত হয় না, ইনফিনিটিভ হয় না। অর্থাৎ যদিও ব্র্যাকেটের ভিতরে টু প্লাস ভার্ব থাকে, তারপরেও টু প্লাস ভার্ব ব্যবহার করা যাবে না। অর্থাৎ উড বেটারের পর সর্বদাই প্রেজেন্ট ফর্ম হয়, তাই আনসার হবে ডাই। লেট হিম গো আউট। তাহলে এখানে লেট শব্দটি রয়েছে, আর লেটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহৃত হবে, তাই আনসার হবে গো। লেট হিম গো আউট। ইট হেল্পস মি আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এখানে আছে হেল্প, আর হেল্পের পরেও সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ টু প্লাস ভার্ব ব্যবহৃত হয় না সাধারণত। আর এই কারণে আনসার হবে আন্ডারস্ট্যান্ড। ইট হেল্পস মি আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এটাই আমাকে এই অবস্থা বুঝতে সাহায্য করে। ইউ হ্যাড বেটার কনসাল্ট অ্যা ডক্টর। হ্যাড বেটার রয়েছে এখানে, আর হ্যাড বেটারের পরে টু প্লাস ব্যবহৃত না হয়ে বা ইনফিনিটিভ ব্যবহৃত না হয়ে সরাসরি ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। কারণ হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ ইউ হ্যাড বেটার কনসাল্ট এ ডক্টর। তোমার বরং একজন ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো। এখন কোনো সেন্টেন্সে লেস্ট থাকলে লেস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপর শুড অথবা মাইট ব্যবহৃত হয় এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন নাম্বার 1, ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। এখানে লেস্ট রয়েছে, আর লেস্টের পরে যে সাবজেক্ট থাকবে তারপর শুড অথবা মাইট যে কোনো একটি বসানো যায় এবং তারপর প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে আনসার করা যাবে শুড মিস অথবা মাইট মিস, দুটি আনসারই সঠিক। অর্থাৎ অর্থ হবে দ্রুত হাঁটো ট্রেন মিস হওয়ার ভয়ে। অর্থাৎ লেস শব্দটির অর্থ হলো হয়ে ঘটে যাওয়ার ভয়ে, পাছে ঘটে দেয় যাতে না ঘটে, পাছে ভয় হয়। দি ওল্ড ম্যান ওয়াকড স্লোলি। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটল লেস্ট ভয়ে। কিসের ভয়ে? হি ফল, পড়ে যাওয়ার ভয়ে, যাতে পড়ে না যায়। এখানে লেস্ট রয়েছে, লেস্টের পর যে সাবজেক্ট থাকে তারপরে শুড অথবা মাইট তারপর প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে, তাই এখানে আনসার হবে শুড ফল অথবা মাইট ফল। নাম্বার 3, স্টাডি মোর লেস্ট ইউ ফেল ইন দ্য এক্সাম। প্রচুর পড়াশোনা করো পরীক্ষায় ফেল করার ভয়ে। এখানেও লেস্ট রয়েছে, তাই সাবজেক্টের পর শুড অথবা মাইট তারপর প্রেজেন্ট ফর্ম হবে। আনসার হবে শুড ফেল অথবা মাইট ফেল। নাম্বার 4, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং বেস্ট লেস্ট কারাপশন বি ইনক্রিজড। সরকার চেষ্টা করছে, সর্বাত্মক চেষ্টা করছে দুর্নীতি বৃদ্ধি হয়ে যাওয়ার ভয়ে। দুর্নীতি বেড়ে যাবে এই ভয়ে সর্বাত্মক চেষ্টা করছে। অর্থাৎ এখানেও লেস্ট রয়েছে, তাই আনসার হবে শুড অথবা মাইট তারপর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ শুড বি অথবা মাইট বি। তারপর যদি কোনো সেন্টেন্সের মেইন ক্লোজটি পাস্ট টেন্সে থাকে এবং অপর ক্লোজে নেক্সট থাকে, বিশেষ করে কোনো কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স, এসব ক্ষেত্রে নেক্সটের পর যদি সময়ের উল্লেখ থাকে, যেমন নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট ইরা, নেক্সট সেঞ্চুরি ইত্যাদি, তবে নেক্সট যুক্ত ক্লজে সাবজেক্টের পর শুড অথবা উড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। যেমন নাম্বার 1, হি সেইড দ্যাট হি ডু দ্য ওয়ার্ক দ্য নেক্সট ডে। এখানে মেইন ক্লজটি কমপ্লেক্স সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং মেইন ক্লজটি হি সেইড পাস্ট টেন্সে রয়েছে, তাই এবং পরবর্তী ক্লজে নেক্সট আছে এবং নেক্সটের পর নেক্সট ডে
ডে সময়ের উল্লেখ আছে, তাই পরবর্তী ক্লজে সাবজেক্টের পর শুড অথবা উড বসবে। তাই অ্যান্সার হবে উড ডু অথবা শুড ডু। দ্য বয় ইনসিস্টেড দ্যাট, বালকটি জোর দিয়ে বলল যে হি সলভ দ্য প্রবলেম ইন টাইম, সময় মতো সে সমস্যাটি সমাধান করে ফেলবে। এখানে মেইন ক্লজটি দ্য বয় ইনসিস্টেড পাস্ট টেন্সে রয়েছে, তাই এবং পরের ক্লজে দ্য প্রবলেম ইন টাইম এবং পরের ক্লজে নেক্সট ব্যবহৃত হবে, এখানে নেক্সট ব্যবহৃত হতে হবে। দ্য বয় ইনসিস্টেড দ্যাট হি সলভ দ্য প্রবলেম ইন টাইম, নেক্সট উইক হতে পারে, নেক্সট ইয়ার, নেক্সট সেঞ্চুরি, নেক্সট টাইম হতে পারে। তাই আনসার হবে উড সলভ অথবা শুড সলভ। মাই ফ্রেন্ড টল্ড মি দ্যাট হি ভিজিট দ্য জু দ্য নেক্সট উইক। এখানেও মেইন ক্লজটি পাস্ট টেন্সে রয়েছে এবং পরের ক্লজে নেক্সট আছে এবং নেক্সটের পরে নেক্সট উইক অর্থাৎ সময়ের উল্লেখ রয়েছে, তাই আনসার হবে উড ভিজিট অথবা শুড ভিজিট। ধন্যবাদ আমাদের আজকের এই শর্ট ক্লাসে। পরবর্তী পর্বে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুল তুলে ধরব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।